হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলো আমরা যে একটু ফ্রেন্ডের সাথে একটু বকখালি ট্যুরে গেছিলাম, তো সেটারই একটা ছোট্ট ক্লিপ যাতে যাতে তোমাদেরকে বলবো। তো আমরা যেখানে বকখালি যাওয়ার পথে হয়েছে সকাল সকালে রেডি হয়ে আমরা ফ্রেন্ডের বাড়ি চলে এসেছিলাম। তারপর গাড়ি নিয়ে যাত্রা শুরু হয়েছে। তো সেকেন্ড ব্রিজে যেতে যেতে রাস্তার মধ্যে দেখো, আমরা যখন কাছাকাছি ঠিক গেছি ওখানে পুরো রাস্তার ধারে পুরো মাছের লাইন দিয়ে পুরো মাছ বিক্রি হচ্ছে। ঠিক আছে, তো ওটার ওপর দিয়ে যাচ্ছি, যেতে যেতে আমরা যেহেতু সকাল সকালে বেরিয়েছিলাম, তো আমরা একটা ধাবায় এসে পৌঁছেছি। তো এই ধাবায় একটুখানি জাস্ট ব্রেকফাস্ট একটু করে এই ধাবার ডিটেলসটা তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তো এই ধাবাটা বেশ যাতায়াতের মাঝে খাবার দাবারটা বেশ ভালোই ছিল। তো একটু আমরা খাবার দাবার খেয়ে দিয়ে তারপর ওই ধাবা থেকে তারপর বেরিয়ে ফের আমাদের যাত্রা শুরু হয়েছে। কিন্তু তার আগে তোমাদেরকে কিছু দেখাবো। এই ধাবাটার যে খাবার দাবারগুলো ছিল খুব সুন্দর ছিল। লুচি আর যে ডালটা দিয়েছিল, ডালটা খুব সুন্দর খেতে ছিল, আর তার সঙ্গে চাটনি ছিল অসাধারণ। তো ওই যে ধাবাটাতে গেছিলাম ওখানে দেখি মনসা গাছে দেখি কত সুন্দর ফুল ফুটেছে। দেখো, তোমরা কেউ মনসা ফুল দেখেছো? এই দেখো, আমি যেন মনে হচ্ছে ফার্স্ট টাইম দেখলাম। কত সুন্দর দেখতে না, দারুণ দেখতে লাগছে। তো আমি একটা ফোনসা ফুল তুলে আমাদের গাড়িতে যে গণেশ ঠাকুর ছিল সেই গণেশ ডায়মন্ড হারবার যখন এলো, দেখো ডায়মন্ড হারবার কাছে যে নদীটা, আমাদের যে গঙ্গা নদীটা কত বিশাল বড় চওড়া। এই মাথা থেকে ও মাথা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, পুরো ধোঁয়াটে টাইপের। ঠিক আছে, দেখো ডায়মন্ড হারবার লেখাটাও পুরো উঠেছে খুব সুন্দর করে। তো আমি একটু ভিডিও নিচ্ছিলাম। ডায়মন্ড হারবারের যে চওড়া যে নদীটা আমাদের গঙ্গা রয়েছে, একদম পুরো বিশাল বড়। দেখো কত বড় নদীটা দেখতে লাগছে, জানো মনে হচ্ছে আমি সমুদ্রে চলে এসেছি, কিন্তু এটা সমুদ্র না, এটা হচ্ছে ডায়মন্ড হারবারের যে নদীটা আমাদের গঙ্গা নদী রয়েছে। ঠিক আছে, সেই গঙ্গা নদী এটা। ঠিক আছে, তো ওখান থেকে আমরা যখন ডায়মন্ড হারবার ঠিক ক্রস করে ফের আমাদের যাত্রার দিকে এগোতে চলেছি। তো সেখানেতে আমার গিয়ে পৌঁছাবার ঠিক আগেতে আমাদের কিছু হোটেল পড়েছিল। তো সেই হোটেলের ডিটেলসগুলো তখন তোমরা দেখতে পাবে, যেতে যেতে এই হোটেলের আমি নামগুলো সব এর মধ্যে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো আমরা যে হোটেলটাতে বুক করেছি সেই হোটেলটা ঠিক অলমোস্ট আমরা চলেই এসেছি। তো আমাদের রুমও দিয়ে দিয়েছে, তোমাদের আমাদের রুমটা একটু দেখাবো যে আমাদের কেমন রুমটা দিয়েছে। এই বিল্ডিংটা এই হোটেলটাতে নতুন তৈরি হয়েছে। এর আগে যখন আমরা এসেছিলাম তো ওটা সমুদ্রের তোমার ধারেতেই ছিল, পুরোনো বিল্ডিং ছিল। তো একদম সি ফেসিং। ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি, দেখো উপর থেকে এই হচ্ছে আমাদের হোটেলটা। এটা সব তৈরি হচ্ছে, আমাদের নতুন বিল্ডিংটাতেই দিয়েছে। ভেতরে পার্কিংয়ে বিশাল বড় জায়গা, কেউ গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধা হবে না। যা 4 চাকা গাড়ি নিয়ে আসলে পুরো পার্কিং রাখার জায়গা রয়েছে। ঠিক আছে, আর ওই দেখো গাড়ির সামনে যে হোয়াইট কালারের বিল্ডিংটা, ফার্স্ট টাইম যখন আমরা এসেছিলাম তো আমরা ওখানেই ছিলাম। ঠিক আছে, এই হোটেলের ডিটেলসটা আমি তোমাদের ভিডিও শেষে আমি দিয়ে দেবো। ঠিক আছে, ডিটেলসটা। তা আমি আরও ওখানে ঘুরেছি, দেখো রুমটা দেখাচ্ছি কত সুন্দর। দেখো পুরো রুমটা একদম দারুণ পুরো। হ্যাঁ, একটা বেড রয়েছে, পাখা তো রয়েছে, এই বেডটা কত সুন্দর, দুজন আরামসে শোয়া যাবে। তার সাথে এসিও রয়েছে। আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এখানেতে যে বাথরুমটা ছিল, বাথরুমটা একদম পুরো ক্লিন, খুব সুন্দর ছিল। ঠিক আছে, তো বাথরুমটাও তোমাদের দেখাবো, কত সুন্দর পরিষ্কার একদম পুরো যে রয়েছে। তো বারান্দায় এসে দেখো, বারান্দা দিয়ে তোমাদের দেখা হচ্ছে একদম ওই দূরে দেখতে পাচ্ছি যাচ্ছে সমুদ্রটাকে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, দেখো। হ্যাঁ, বাট দূরে ওটা সমুদ্রই রয়েছে। আর বকখালিতে জানো সামনে কোনো সময় জল থাকে না, ওটা অনেকটা দূরে যায়, হেঁটে যেতে হয়। এই হচ্ছে আমাদের হোটেলের গেট। ঠিক আছে, এন্ট্রি গেট আছে। তো ওই দূরে দেখতে পাচ্ছি, দেখছো আমাদের পুরো হোটেলের একদম ব্যালকনি থেকে সমুদ্রটাকে দেখতে পাওয়া যাচ্ছে, এতটাই সুন্দর, খুব সুন্দর। ঠিক আছে, তোমাদের এই হোটেলের ডিটেলসটা তোমরা যদি কেউ আসতে চাও বকখালিতে, আমি ডিটেলসটা অবশ্যই দেবো। এর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম বকখালিতে। ঠিক আছে, তো সেই বকখালিতে আমি আশেপাশে যে সাইট সিইং করেছিলাম সেটারও ভিডিও দিয়েছিলাম। হ্যাঁ, এবার চলো তোমাকে আমি আমাদের বাথরুমটাকে একটু দেখিয়ে দিই যে ওয়াশরুমটা কীরকম। দেখো ওয়াশরুমটা একদম পুরো ক্লিন, গরম জলও রয়েছে, ঠান্ডায় কেউ আসলে অসুবিধা হবে না। ঠিক আছে, পুরো নিট অ্যান্ড ক্লিন, আমার তো খুব ভালো লেগেছে। তো আমরা
রুমে এসে গেছি, আমাদের ব্যাগ করতে দিয়ে গেছি। এবার চলো, আমার খুব খিদে পেয়েছে, তো আমাদের হোটেলের মধ্যে খাবার আমাদের সার্ভ করেছে পুরো পেতলের থালাতে, আর ওখানে দই পান বলে লেখা রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের হোটেলটার নাম ছিল দই পান, ঠিক আছে। তো চলো, ঠিক আছে, আবার নেক্সট ভিডিওতে